আসসালামু আলাইকুম গাইজ, আমি হারুন রশিদ। আজকে নিয়মিত থাকছি আপনাদের সাথে। গত পর্বে আপনারা দেখেছেন দুবাই সাফারি পার্কের পার্ট অফ 2। আজকে হবে পার্ট অফ 3, তৃতীয় পর্ব আপনারা আজকে দেখবেন। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশন পেয়ে যান। আর ভিডিওটি যদি ভালো লাগে আপনাদের শেয়ার এবং কমেন্টস করতে ভুলবেন না। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। আজকে আমরা দেখাবো আপনাদেরকে এই পর্বে আফ্রিকান স্ন্যাক, আরও অন্য অনেক কিছু আছে সেখানে, এবং মারকসা, কুমির, গুইসাপ, টিকটিকি, ব্যাং, আরও অন্য বহু রকমের সাপ দেখতে পাবেন সেখানে। খুবই সুন্দর। আমরা আফ্রিকাতে যাওয়া আমাদের অনেকটা সম্ভব হবে না, সেই ক্ষেত্রে আমরা জিনিসটা একটু উপভোগ করে চলুন যাওয়া যাক। এই যে একটু আগে আপনারা দেখছেন যেটা মারকসার মতো সেটা ছিল। আর এরই মধ্যে আপনারা দেখতে পাবেন, আগে একটু এগিয়ে যাই, এরপরে দেখতে পাবেন আপনারা এখানে সারিবদ্ধভাবে আমরা সবাই লাইনে দাঁড়িয়েছিলাম, এরপরে ভিতরে ঢুকছিলাম। এখানে যে দেখতে পাবেন আপনারা পানির মধ্যে, এখানে এই যে উপরের ভাগে যেটা দেখতেছেন আপনারা, সেটা হলো গুইসাপ, যেটা আমরা আমার গ্রাম অঞ্চলের ভাষায় আমরা গুল বলি। সেটি হলো উনি খেয়ে দিয়ে সুন্দর মতন ঘুমাচ্ছেন, কোনো নড়াচড়া নেই। আর এরই মধ্যে নিচের অংশে আরো কিছু টোটাল, যেটা আমরা কচ্ছপ বলি, সেটি ছিল। আর এখানে যেটা দেখতে পাচ্ছেন সেটা হলো যে কুমির আকারে তেমন একটু বড় না, এই ধরনের 2-3টি কুমির আছে সেখানে। খুবই শান্ত, কোনো চুপচাপ, কোনো ঝাট নেই। আরো আপনারা দেখতে পাবেন, সামনের দিকে এগিয়ে যাচ্ছি আমরা, এই মুহূর্তে দেখতে পাবেন আরো একটি প্রাণী। সেটি আপনারা পানিতে বাসমান অবস্থায় দেখছেন কিনা আমি সঠিক কেয়ার করতে পারছি না। সেখানে কচ্ছপ ছিল, যেটা আমরা টোটাল বলি যেটা ইংলিশে। আর এখানে যে দেখতে পাচ্ছেন এটি হলো একটা স্নেক, এটা আফ্রিকান স্নেক, খুবই বিষাক্ত। সেটা এটা চুপচাপ জোপের মধ্যে সেটা চুপচাপ বসে আছে। এরপরে দেখতে পাবেন আরো বিভিন্ন রকমের স্নেক। এটা হলো আমাদের যেটা ইংলিশে বলা হয় পাইথন, তারপরে বাংলায় যেটাকে অজগর বলা হয়। সেটা বিশাল বড়, সেটা একসাথে মনে হয় যেন দুটি মানুষ খেয়ে ফেলতে পারবে সেরকম আকৃতির জিনিসটা। খুবই বড়, খুবই বড়। আমরা যখন দেখতেছিলাম তখন বড় বড় করে নিঃশ্বাস নিচ্ছিল। সেটি গ্লাসের ভিতরে অবশ্যই আবদ্ধ করা। আর আপনারা যদি যান সেখানে বিভিন্ন রকমের রেস্ট্রিকশন দেওয়া আছে, সেগুলো অবশ্যই ফলো করবেন আপনারা। সেখানে আপনার ক্যামেরা বা ভিডিও, যদি কোনো কেউ ভিডিও ক্যামেরা করে সেটার জন্য ফ্ল্যাশ লাইট নিষিদ্ধ ব্যবহার করা আছে সেখানে। এখানে দেখতে পাচ্ছেন পানিতে কিছু, আপনারা বুঝতে পারছেন কিনা, এই যে পানির নিচে আরো কিছু কুমির শুয়ে আছে, ছোট ছোট। এখানে আরো কিছু কুমির দেখুন, কিছু পানিতে, কিছু উপরে জলে এবং স্থলে সেটি ঘুমাচ্ছে। আর এই অংশে আপনারা যেটা দেখতে পাবেন, এখানে বোর্ড পুরোপুরি ক্লিয়ারটা ক্যামেরা আসে নাই, সরি করে দেন। এখানে আরো একটি সাপ, সেটাও আফ্রিকান সাপ। কমপ্লিটলি এখানে যতগুলো স্নেক এই মুহূর্তে আপনারা দেখতে পাবেন, যে এটা আগেও বলছিলাম, সেগুলো সম্পূর্ণ প্রাণীগুলো সেখানে আফ্রিকান। এখানে বোর্ডের মধ্যে সম্পূর্ণ ইনস্ট্রাকশনগুলো দেওয়া আছে। এটা হলো আমরা যেটা সুতানালি বলি, চিকন সাপ। এটা চিকন, যেটা উড়ে, এই ধরনের কিছু, একদম চিকন। সেটা ক্যামেরাতে যদিও কোনো একটু বড় আকার দেখাচ্ছে, কিন্তু জিনিসটা আরো চিকন সেখানে, যতটুকু আমরা দেখতে পেয়েছিলাম। সেটা চুপচাপ মুখ উপর করে শুয়ে আছে। এই মুহূর্তে আপনারা যে জিনিসটা দেখতে পাবেন সেটি হলো যে টোটাল, যেটা আমি আগে আপনাদেরকে দেখাতে পারিনি। দেখুন, কচ্ছপ যেটা আমরা বলি বাংলা ভাষায়, সেটি বিচরণ করছে পানিতে। এখানে 2 থেকে 3টি কচ্ছপ আছে, সেগুলো আফ্রিকান।
এখানে দেখতে পাবেন আপনারা, এখানে যে একটি সাপ, সেটা হলো যে এখানেও সচরাচর কিছু সাপ দেখা যায় যেখানে মরুভূমিতে, যেটা বালির মধ্যে বিচরণ করে, যেটা বালির ভিতরে ঢুকে থাকে। লুক লাইক সেরকমই একটি এটা সাপটি, এটাও বালির মধ্যে কমপ্লিটলি। দেখুন আপনার এখানে কিন্তু বালি, মতলব এখানে যে বালিগুলো আছে সেখানে আপনার কিছুটা পাথর মিক্স, সেরকমই সাপটি। তো প্রত্যেকটি জিনিস ওনারা বোর্ডের মধ্যে ইনস্ট্রাকশন দিয়ে রেখেছেন যাতে পাবলিকের এটা দেখতে সুবিধা হয়। এই যে আরেকটি সাপ দেখুন আপনারা, সেটি উপরিভাবে কিভাবে আছে শুয়ে আমার এটা মাথায় আসে না জিনিসটা। সাপ সবসময় নিচে থাকে, এটা গাছের ঢালের মতো করে উপরে ভাগে এটা, কিন্তু এই সাপ আমি সচরাচর কখনো দেখিনি। আফ্রিকান সাপগুলো দেখুন কিরকম। এখানে যে সাপটি, সেটাও আপনাদের একটু অজগরের মতো নেই, কিন্তু এটাও বালির ভিতরেই থাকে। এই যে দেখুন বালির মধ্যে যেভাবে থাকে ওরা, এখন উপরিভাগে শুয়ে আছে, কিন্তু ওরা বালির ভিতরেই গা ঢাকা দিয়ে মুখ উপরে করে শুয়ে থাকে। আর এখন দেখতে পাবো আমাদের এই যে আমরা যতটুকু এরিয়া ঘুরে দেখেছিলাম, এর মধ্যে এই সাপটি খুবই সুন্দরভাবে নড়াচড়া করছিল, সে বিচরণ করছিল তার এরিয়ার ভিতরে, সেটি গ্লাসের ভিতরেই আছে। দেখুন আপনারা, সে মানুষকে বাইরে থেকে দেখে কিন্তু ভয় পায় না। দেখুন এখানে বিভিন্ন ক্যাটাগরি অনুযায়ী বিভিন্ন জাতের সেখানে গুই সাপ বা সাপ বিভিন্ন রকমের দেখানো হয়েছে, যেটি আসলে আপনি নিজে চোখে না দেখলে সেটি বুঝে ওঠা খুবই সাধ্যের ব্যাপার, কেননা জিনিসগুলো আসলে নিজে সচক্ষে না দেখলে। কেননা আমরা বাংলা ভাষায় যেটা বলি গুই সাপ, সেটা কিন্তু বিভিন্ন ক্যাটাগরির আছে। এই যে গুই সাপটি, সেটা আরেক রকম। সেটা এখানে দেখুন মাটি খুঁড়ে, সেটা একটা মাটির মধ্যে মাথা গুঁজে আছে, আরেকটি এখানে নড়াচড়া করছে। এর আগে আমরা যেটি দেখেছি সেটি আরো বড় আকারের। আর এর মধ্যে আরো একটি জাতের গুই সাপ দেখেছি, সেটা হলো আমরা এখানে যে গুই সাপটি, সেটি মাটি খুঁড়ে সেটা শুধু লুকানোর চেষ্টা করছিল। বিভিন্ন ক্যাটাগরি, বিভিন্ন জাতের গুই সাপ সেখানে আছে, যা বুঝতে পারলাম যে আসলে পৃথিবীতে একই প্রাণী বিভিন্ন ক্যাটাগরিতে আছে। এই যে দেখুন, এটা একটু লম্বা, ওর গায়ের মধ্যে ডোরা কাটা দাগ, দেখতে মনে হচ্ছে না সাপ, সেরকমই মনে হচ্ছে। আর এখানে লেখাটা একটু ক্লিয়ার আসছে না, কেননা এত লোকের ভিড়ে আমার পুরো লেখাটা পুরো ক্লিয়ার আসে না। এখন দেখতে পাবো আমরা আফ্রিকান ফ্রগ, যেটা বাংলা ভাষায় আমরা ব্যাং বলি। দেখুন কিভাবে মুখ করে আছে। এখানে দুটি ব্যাং সম্ভবত আছে এখানে, এটা চুপচাপ এখানে বসে আছে। এটা মনে হচ্ছে আমাদের বাংলা ভাষায় আমরা যেটা বলি কোনো ব্যাং, কোলা ব্যাং। কোলা ব্যাং বিশেষ করে পানিতে থাকে, কোনো ব্যাং ঘরের কোণেই থাকে, এদিক সেদিক করে, শুকনোটা সে পছন্দ করে বেশিরভাগ। এটা কিন্তু কোলা ব্যাঙে মনে হচ্ছে। দেখুন কত মোটা, সেটা কিভাবে তাকিয়ে আছে। এর মাঝে এই যে আমি একটু এগিয়ে গেলাম, এগিয়ে যাওয়ার পরে দেখতে পেলাম আরো একটি বিশাল বড় কোলা ব্যাঙ। আগে যেটি দেখিয়েছি সেটাও ব্যাঙ, এটাও ব্যাঙ, কিন্তু ক্যাটাগরি হলো যে ধরন, সেটা কোনোটা বড়, কিন্তু ও সম্পূর্ণ ওদের যে প্রাণীগুলো সম্পূর্ণ এগুলো আফ্রিকান। আমরা আফ্রিকান অ্যামাজনের কাহিনী শুনেছি কিন্তু দেখিনি, সেই রকমই দেখুন এই যে এটাও একটা কোলা ব্যাঙ, সেটা পানিতেই আছে। এখানে যে জিনিসটি দেখছেন আপনারা, এটি কিন্তু একটি সাপ, যেটা গাছের ঢালের মধ্যে সেটা পেঁচিয়ে শুয়ে আছে। আসলে নাম আমি নিজেই জানি না যে আসলে এত রকমের সাপ, এর গায়ের মধ্যে ফুল আছে, সারা গায়ে ফুল আছে, কিন্তু সাপটির নাম বা আমরা আদৌ দেখিয়েছি কিনা সেটা আমার মনে আসছে না জিনিসটা। এই যে দেখুন এখানে আরেকটি সাপ,
সেটা মাটির ভিতরে শুয়ে আছে। কিন্তু আমরা চেষ্টা করেছিলাম কিন্তু এখানে গ্লাসের মধ্যে টোকা দিয়ে দেখার জন্য, কিন্তু জিনিসটা বাইরে হয়নি, এটা শুয়ে আছে চুপচাপ এখানে। আর একটু এগিয়ে গেলাম, দেখুন এখানে এই যে আমাদের এখানে যেটি আর আগে আমরা দেখেছিলাম আরেকটি অজগর পাইথন, এটা কিন্তু অন্য টাইপের পাইথন। মুখের ভাগ উপরে করে দেখুন চুপচাপ শুয়ে আছে। এখানটিতে আমি যদি বরাবর না দেখতাম তাহলে আসলে এক্সপ্লেন করা খুব দুষ্কর হয়ে পড়তো আমার জন্য, কেননা আমি আগেও বলেছিলাম আপনাদেরকে গুইসাপ সম্পর্কে, যেটা আমরা গুইসাপ আমরা বলি। এই যে দেখুন এটা আরেকটা প্রজাতির, এটা ঘুমাচ্ছে। আর আগেরগুলা এর মধ্যে যে দুই প্রজাতির আপনাদেরকে দেখিয়েছিলাম সেটা আর এটার মধ্যে অনেকটা ডিফারেন্ট। এটা হলো আমাদের বাংলাদেশের মধ্যে আমরা অনেকেই সচরাচর দেখি, সেটা আমরা আসলে কে কোন ভাষায় কি বলে এই মুহূর্তে আমার নামটা মনে আসছে না। অনেকে বলে যে সেটা রক্ত চুইসানে দূরের থেকে, আসলে এগুলো অবাস্তব কথাবার্তা, কেননা একটা প্রাণী দূরের থেকে কিভাবে সেটা সম্ভব হয় তার অন্য মানুষের শরীর থেকে রক্ত খেতে। এই যে দেখছেন আরেকটি সাপের যে পিকচার দেখছেন আপনারা এখানে, এটাও কিন্তু সেম এই যে আপনার এই অজগরের মতো নেই এই সাপটি, কিন্তু আসলে দেখতে এরকমই লাগে, কিন্তু ওইটা কিন্তু অজগর না। দেখুন কত প্রজাতির সাপ, সেটা মাথা উপরে ভাগে শুয়ে আছে। এখন দেখুন এটাও কিন্তু অজগর, তার আকৃতি দেখলে আপনারা হুবহুই অজগর বলবেন, আমিও সেটাই বলছি, কেননা এর আগে আপনাদেরকে একটি দুটি যেটা আমি এক্সপ্লেন করেছি যেটা অজগর, এর মধ্যে ক্যাটাগরি দেখুন আপনারা কত প্রজাতির হতে পারে অজগর। এই যে দেখুন এটা আরেকটা প্রজাতির গুইসাপ। এই যে দেখুন আপনারা, সেটা চুপচাপ ঘুমিয়ে আছে, এটা আরেকটা প্রজাতির গুইসাপ। গুইসাপ কত প্রকার হলো হিসাব করেছেন আপনারা? হিসাব করতে থাকুন আপনারা, সামনের দিকে আরো নতুন নতুন দেখতে পাবেন, আরো অনেক কিছু। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে পরবর্তী নোটিফিকেশন পেয়ে যান। আপনাদের অনুপ্রেরণায় আমাকে আরো ভালো কিছু করতে অনুপ্রাণিত করবে। সঙ্গে থাকুন আপনারা। এখানে যে প্রাণীটি, এই প্রাণীটি মাথা উঁচু করে সেটা উপরের দিকে তাকিয়ে আছে, অ্যাকচুয়ালি আমি নিজেও জানি না, বুঝতে পারতেছি না আসলে এটা কোন প্রজাতির জিনিসটা। সেটা দেখতে পাচ্ছেন আপনারা, কমেন্টস বক্সে অবশ্যই জানাবেন আসলে প্রাণীটি কি হতে পারে, কোন প্রজাতির প্রাণী হতে পারে। এই মুহূর্তে আপনারা দেখতে পাবেন যেটা আমরা কেউ উর্দুতে চিপকালি বলি, আমরা বলি টিকটিকি। আফ্রিকান টিকটিকি দেখতে কেমন হয় দেখুন, কত বড় বড় টিকটিকি। এখানে গ্লাস বন্দি করে তাকে রাখা হয়েছে, দেখুন আফ্রিকান টিকটিকি আপনারা। এখানটিতে আরো একটি সাপ, সেটি হলো দেখুন, এটা কমপ্লিটলি গাছের মধ্যে এই সাপটি কিভাবে পেঁচিয়ে আছে দেখছেন আপনারা, পুরা গাছ জুড়ে সেটি পেঁচিয়ে আছে, পেঁচিয়ে শুয়ে আছে সেখানে, দেখুন। আগে আপনাদেরকে বলেছিলাম আরো দুটি তিনটি সাপ যেটি অজগরের মতোই, এখন দেখতে পাবেন হুবহু আরেকটি অজগর, সেটাও অন্য আকৃতির। দেখতে
কোনোটা মিডিয়াম, কোনোটা বেশি মোটা, আর এটাও একরকম দেখুন আপনারা লম্বা চওড়া, সেটা অজগরের মতন হুবহু অজগরে। এটা আমার মনে হচ্ছে, আপনারা অবশ্যই জানাবেন সেটি। দেখুন এটার কালার কিরকম। এর আগে যেটি দেখিয়েছি এগুলো একটু ডিফারেন্ট দেখুন আপনারা। এই জায়গাটিতে আরো একটি সাপ আপনারা দেখতে পাবেন, একটু ডোরা কাটা, হালকা ডোরা কাটা সাপ। সাপটি অবশ্যই আমি নামটা পড়িনি, কত পড়ব মনেই থাকে না সবগুলো। দেখুন এখানে কালারিং সেই সাপটি জোপের সিস্টেম করে জিনিসগুলো ওনারা গাছ লাগিয়ে রেখেছেন যাতে ঠান্ডা পায় সাপগুলো। এটা হলো আমাদের দেশে, আমরা বাংলা ভাষায় অনেকে শঙ্খনি বলে, যেটা এই টাইপের সাপটি ডোরা কাটা। এই যে দেখুন খুব সুন্দর ডোরা কাটা, সেটা চুপচাপ শুয়ে আসছে, এখানে বাইরে আসেনি সে। এই মুহূর্তে আপনারা যে দুটি প্রাণী দেখছেন, যেটি গাছের ঠালের মধ্যে বসে আছে, এরকম আরো দুটি প্রাণী আপনাদেরকে আগেও আমি দেখিয়েছি। আমি নিজেও বলতে পারিনি, সেম দেখতে দুটোটা প্রাণী, কিন্তু আসলে আমি চিনতে পারিনি জিনিসটা কোন প্রাণী হতে পারে। অবশ্যই আপনারা লাইক এবং কমেন্টসের মধ্যে জানাবেন সেটি। এই যে আরো দুটি প্রাণী দেখছেন, একটি হলো যে মাকড়সা, আর ওটা হলো যে আমাদের বিষাক্ত আরেকটি প্রাণী, যেটা আমরা মরুভূমিতে বা বিভিন্ন বাড়ির আঙ্গিনায় অনেক সময় থাকে। আমরা সাবধানতা অবলম্বন করাটা আমাদের খুবই জরুরি। যাই হোক, এখানে ওনারা এগুলো বন্দি করে রেখেছেন আমাদেরকে দেখানোর জন্য, সেটাই। আমাদেরকে সবাইকে সাবধানতা অবলম্বন করা উচিত এই সমস্ত পোকামাকড় থেকে। এগুলো কিন্তু কমপ্লিটলি বিষাক্ত, যে দেখছেন আপনারা, সেটি বন্দি করে রাখা আছে এখানে আমাদেরকে দেখার জন্য, আমাদেরকে শেখার জন্য। প্রাণীটি এখানে আমরা যারা দেখছি, আমাদেরকে অনেক কিছু পরবর্তীতে কাজে লাগবে, যে জিনিসটা আসলে কি ছিল, বিষাক্ত কিনা। কারণ সচরাচর আমরা কিন্তু অনেকে মাকড়সা, বড় বড় মাকড়সা দেখি দেশের মধ্যে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন হলো কমেন্টস বক্সে অবশ্যই জানাবেন। আর আমি আবারও বলছি, আপনি যদি কোনো আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না। ততক্ষণ পর্যন্ত আমি হারুন রশিদ আজকে আপনাদের থেকে বিদায় নিচ্ছি। জাযাকাল্লাহ খায়ের। আপনাদের সুন্দর সুস্থময় জীবন কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।